আপনি পৃথিবীর যে দেশেই বসবাস করুন না কেন, ব্যাংকে দরখাস্ত লেখার পদ্ধতি বা নিয়ম সব জায়গায় একই। আজকের এই ভিডিওটা শেষ করার পরে আপনি ব্যাংকের যে কোনো দরখাস্ত লেখা শিখে যাবেন, এবং সেটা অবশ্যই খুব সহজ সরল ভাষায়। আর তুমি যদি ছাত্র বা ছাত্রী হও, তুমি ক্লাস 10 বা 12-এর এক্সাম দিতে চাও বা চাকরির পরীক্ষা দিতে চাও, তাহলেও আজকের ক্লাসটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি অ্যাপ্লিকেশন সংক্রান্ত আমাদের যে প্রথম ক্লাসটা সেটা তুমি অলরেডি দেখে নিয়েছো, তাহলে আজকের ক্লাসটা বুঝতে খুব সহজ হবে। যদি সেটা না দেখে থাকো, আমি আই বাটনের লিংক দিচ্ছি, ওটা আগে দেখে এসো। এই 8টা বা 9টা আমি যে বিষয় লিখেছি, এই বিষয়ে আমরা অ্যাপ্লিকেশন লেখা শিখব। মনে করুন আপনি ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে গেছেন, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু আপনি টাকা পাননি। তাহলে ব্যাংকে গিয়ে কেমনভাবে দরখাস্ত লিখবেন? অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে কিভাবে লিখবেন? অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে, মনে করুন আপনি ফিক্সড ডিপোজিট করেছেন বা অন্য কোনো রেকারিং ডিপোজিট করেছেন, সেই অ্যাকাউন্ট যদি আপনি ক্লোজ করতে চান। আফটার ম্যাচুরিটির পরে ক্লোজ করতে গেলে কেমনভাবে লিখতে হবে? প্রিম্যাচিওর উইথড্রয়াল, মানে আপনি কোনো ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করেছেন, সেটা ম্যাচুরিটির আগেই আপনি তুলে নিতে চান, তাহলে কেমনভাবে লিখবেন? কেওয়াইসি যদি আপডেট করতে হয়, মেসেজ এসেছে আপনার ফোনে, তাহলে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? লোন, পার্সোনাল লোন বা হাউজিং লোন যদি আপনি নিতে চান, তাহলে কেমনভাবে লিখবেন? এটিএম ডিডাকশন, এইমাত্র বললাম যেটা, টাকা কেটে নিয়েছে অথচ টাকা আপনি পাননি, তাহলে কেমনভাবে লিখবেন? রিওপেনিং অ্যান অ্যাকাউন্ট, আপনি কোনো কারণে অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছিলেন, আবার সেটা চালু করতে চান, তাহলে কেমনভাবে লিখবেন? আপনি ব্যক্তিগতভাবেও লিখতে পারেন। আপনি যদি বিজনেস হোল্ডার হন, আপনার হয়তো কোনো দোকান আছে বা অর্গানাইজেশন আছে, কেমনভাবে লিখবেন? এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন আমরা শুরু করি ওপেনিং অ্যান অ্যাকাউন্ট দিয়ে। শুরু করার আগে আগের ক্লাসের সামারিটা একটু বলে দিই। আমরা 4টে স্টেপে লিখব। এই দেখুন, আমি বলেইছিলাম প্রথমে আইডেন্টিটি বা পরিচয় দেব। ব্যাংকের কাছে আপনার পরিচয় হলো আপনি একজন কাস্টমার, আপনার অ্যাকাউন্ট নম্বর আছে, ওইটি আপনার পরিচয়। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তখন আপনার পরিচয় ব্যাংকের কাছে তৈরি হয়নি, তখন ব্যাপারটা একটু আলাদা। তারপরে ডেসক্রাইব ইওর ইস্যু, ডেসক্রাইব ইওর প্রবলেম, আপনি কেন অ্যাপ্লিকেশন করছেন সেটা লিখতে হবে। রিকোয়েস্ট করব, আমি যেটা বলতে চাই। আর শেষে থ্যাঙ্কস বা গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা জানাবো বা ধন্যবাদ জানাবো। ঠিক আগের ক্লাসে আমি যা বলেছিলাম, ঠিক এই 4টে স্টেপে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন লিখে ফেলবো। তার আসুন শুরু করি ওপেনিং অ্যান অ্যাকাউন্ট এটা দিয়ে। দেখুন 4টে স্টেপে আমি অ্যাপ্লিকেশনটা লিখে নিয়েছি, একটু বুঝে নিন। প্রথমে দ্য ব্রাঞ্চ ম্যানেজার, আমি বলেইছিলাম যে ইন মডার্ন ইংলিশ ওই টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ওই টু কথাটা আর বলার দরকার পড়ে না। আপনি লিখতে পারেন আপনার যদি ইচ্ছে হয়। দ্য ব্রাঞ্চ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই ব্যাংকের নাম লিখবেন। শিয়ালদা ব্রাঞ্চ, আপনি আপনার ব্রাঞ্চের নাম লিখবেন। কলকাতা বলে এখানে আমি সংক্ষিপ্ত অ্যাড্রেসটা দিয়েছি, এটা দিতে হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার সাবজেক্ট লিখতে হবে যে আপনি কি বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করছেন। প্রেয়ার ফর ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো একটা কথা লিখলেই হবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, সে কথাই পরে আসছি, আমি এটা আগে বলে নিই। দেখুন, প্রথম বলেছিলাম প্রথমে আপনার পরিচয় বলতে হবে। যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়নি, তখন আলাদা করে পরিচয় মানে কোথাকার বাসিন্দা এটুকু বললেই হবে। বাকি ডিটেলস আমাকে তো পেপারস দিতেই হবে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড ইত্যাদি যা দেব তাতে বাকিটা লেখা আছে, ওতেই কাজ হবে। দেখুন তাহলে পরিচয় দিচ্ছি কিভাবে। মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, আমি আগের ভিডিওতে বলেছি এসব কথাগুলোর মানে কি, আপনি নিশ্চয়ই সেটা জানেন। এখন এটা ব্র্যাকেট দেওয়া আছে এই কারণে
যে এই অংশটা না বললেও চলে। অনেকে বলতে পছন্দ করেন, যদি আপনার ইচ্ছা হয় আপনি বলবেন, আর যদি আমার সাজেশন চান বলবেন না, এসব কথা দরকার নেই। তাহলে এখান থেকে শুরু করুন। আই হ্যাভ বিন আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ মানিকতলা ইন কলকাতা। তাহলে আমার পরিচয় বলছি, আমি কলকাতার মানিকতলার একজন পার্মানেন্ট রেসিডেন্ট, স্থায়ী বাসিন্দা। আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট। আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই উইথ ইয়োর ব্রাঞ্চ। এটা এই প্রেপোজিশনটা খেয়াল করবেন, উইথ ইয়োর ব্রাঞ্চ। আপনার ব্রাঞ্চে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। আই হ্যাভ নো অ্যাকাউন্ট উইথ এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাট এনি ব্রাঞ্চ। বর্তমান নিয়মে একটা ব্যাংকেই একটা অ্যাকাউন্ট করতে হয়, এই জন্য এই কথাটা বলা যে আমি ডিক্লেয়ার করছি যে আমার এসবিআই এর কোনো ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট নেই। আই উইল ডিপোজিট ₹1000, এখানে কথাই লিখেছি 1000 রুপিস অ্যাজ ইনিশিয়াল ব্যালেন্স। শুরুর ব্যালেন্স হিসাবে আমি 1000 টাকা জমা দেব। তাহলে প্রথমে আমি আমার আইডেন্টিটি বলেছি, প্রথম সেন্টেন্সে এই পর্যন্ত আইডেন্টিটি বলা হয়ে গেছে, এই পর্যন্ত। দ্বিতীয় পয়েন্ট বলতে বলেছিলাম, যেটা আমি এখানে লিখে দিয়েছিলাম, আপনি আগে দেখেছিলেন, যে আপনার সমস্যাটা কি, আপনি কেন লিখছেন সেটা বর্ণনা করতে হবে। তা ডেসক্রাইব করে বললাম আমি কেন লিখছি, যে আমি অ্যাকাউন্ট খুলতে চাই, এই পর্যন্ত ডেসক্রাইব করা হয়ে গেল। এইবার বলেছিলাম রিকোয়েস্ট করতে হবে। দেখুন, কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে বলতে হবে যে কাইন্ডলি ওপেন অ্যান অ্যাকাউন্ট ফর মি, আমার জন্য একটা অ্যাকাউন্ট আপনি খুলে দিন। আমি সেই জন্যই তো অ্যাপ্লিকেশনটা লিখছি, তাহলে ওই কথা আর রিপিট করলাম না, সরাসরি বলছি কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস, দয়া করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা শীঘ্র সম্ভব, অ্যান্ড অবলাইজ মি, আমাকে বাধিত করুন। এটা একটা ফর্মাল কথা বলতে হয়, তাই বলা। যতজন অ্যাপ্লিকেশন লিখবেন প্রত্যেকেরই লেখার ভাষা আলাদা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ করে কিভাবে লেখা যায় যেটা আপনি মনে রাখতে পারবেন। অল নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হেয়ারউইথ মানে উইথ দিস, এর সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আমি এই অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিলাম। এইবার বাকি ডিটেলস উনি ওখান থেকে দেখে নিয়ে আমার জন্য একটা অ্যাকাউন্ট উনি খুলে দেবেন। এবার দেখুন, রিকোয়েস্ট করেছি, এবার 4 নম্বর হয় থ্যাঙ্কস বলতে হবে বা গ্র্যাটিটিউড জানাতে হবে। শুধুমাত্র থ্যাংক ইউ বললেই হলো, থ্যাংক ইউ। এখানে ইয়োর্স ফেথফুলি বলে এখানে নিজের নাম লিখবেন। আর লেফট হ্যান্ড সাইডে দেখুন ডেট আর প্লেস আমি লিখে দিয়েছি। এখানে এই ডেট প্লেস কথাগুলো না লিখেও এই অংশটা যদি আপনি বাদও দেন তাও চলবে, শুধু এটা লিখলেও হবে। আর ডেট বললেই হয়, প্লেস না বললেও চলবে। এটা আপনি আপনার সুবিধে মতো ইচ্ছে মতো লিখবেন। তাহলে এইভাবে দেখুন, কম কথার মধ্যে সহজ ইংরাজিতে আপনি কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন লেখা শিখে গেলেন। এবার কথা হলো, যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে সেভিংস অ্যাকাউন্টের বদলে যদি কারেন্ট অ্যাকাউন্ট, মানে আপনি যদি কোনো বিজনেস হোল্ডার হন, তাহলে কিভাবে লিখবেন? একই ব্যাপার। দেখুন, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, আপনি বলতেও পারেন নাও পারেন। আই হ্যাভ বিন আপনার পরিচয়, এখানে পরিচয় বলেছি স্থায়ী বাসিন্দা, তখন আপনার পরিচয় হলো আপনি অমুক স্টোরের মালিক। মনে করুন আপনার একটা এন্টারপ্রাইজ মানে দোকান আছে যার নাম হলো মডার্ন গার্মেন্টস, তাহলে বলবেন আই হ্যাভ বিন অথবা আই এম দ্য ওনার প্রোপাইটার অফ মডার্ন গার্মেন্টস, এইটি আপনার পরিচয়। তাহলে পরিচয়ের জায়গায় কি লিখবেন বুঝতে পেরেছেন? আই এম দ্য ওনার অফ মডার্ন গার্মেন্টস অ্যাট মানিকতলা অ্যাট শ্যামবাজার। বললেন কোথায় দোকান? আই ওয়ান্ট টু ওপেন আ কারেন্ট অ্যাকাউন্ট উইথ ইয়োর ব্রাঞ্চ, আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। বলে বাকি যা বলার এই একই কথাগুলো বলতে হবে, যে আমার এই ব্যাংকে আর কোথাও কোনো কারেন্ট অ্যাকাউন্ট নেই, এই কথাটা ডিক্লেয়ার করতে হবে। আর ইনিশিয়াল ব্যালেন্স হিসাবে আপনি কত টাকা জমা দেবেন এই কথাটা বলতে হবে। বাকি লেখাটা পুরোপুরি একই। তাহলেই কারেন্ট অ্যাকাউন্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন এইভাবে লিখতে পারবেন। আপনি যদি আপনার সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে চান, সে যদি মাইনর হয়, তাহলে কি করবেন? তখন সেকেন্ড সেন্টেন্সটা বলবেন আই ওয়ান্ট
টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট ফর মাই সান, ফর মাই ডটার বলে কমা দিয়ে তার নামটা বলবেন। বাকি লেখাটা একই রকম হবে, এখানে আর নিশ্চয়ই কোনো সমস্যা থাকলো না। এবার দ্বিতীয় অ্যাপ্লিকেশনের দিকে যাই, যেটা হলো অ্যাকাউন্ট ক্লোজ করা। আমার অ্যাকাউন্ট আছে, আমি আর অপারেট করতে চাই না, ক্লোজ করে দেব। তাহলে কি করব? ওই একই 4টে স্টেপে লিখতে হবে, একটু দেখে নিন। তাহলে দেখুন, অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে তাহলে সেই একই রকম সাবজেক্টের জায়গায় লিখবেন প্রেয়ার অর অ্যাপ্লিকেশন ফর ক্লোজিং মাই সেভিংস অ্যাকাউন্ট বলে স্যার অর ম্যাম, আপনি নিশ্চয়ই জানেন তিনি স্যার না ম্যাম, যে কোনো একটা বলবেন। আই হ্যাভ বিন আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইউর ব্রাঞ্চ। তাহলে প্রথমে পরিচয়টা বলতে হবে, আমি আপনার ব্রাঞ্চের একজন সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার। অ্যাকাউন্ট নাম্বার বলতে হবে, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, অ্যাকাউন্টকে সংক্ষেপে এইভাবে বলা হয়, অ্যাকাউন্ট নাম্বার ইজ বলে নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার বলে ফুল স্টপ দেব। আই ডোন্ট নিড দিস অ্যাকাউন্ট এনিমোর, আমার এই অ্যাকাউন্টের আর দরকার নেই। অথবা আই নো লঙ্গার নিড দিস অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টের আর দরকার নেই। আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছি, এটা আমার স্বাধীনতা, অত কারণ ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। আমি যখন আমার টাকাটা তুলে নেব, কেন তুলে নেব এত ব্যাখ্যা দিতে যাব না, ওটা আমার অধিকার, ওটা আমারই। কিন্তু যখন ব্যাংকের থেকে লোন নেব তখন কারণ ব্যাখ্যা করতে হবে, কারণ ওটা আমার নয়, আমি নিচ্ছি তাই। এই হলো সহজ কথা। আপনি যদি একটু বেশি ফর্ম্যালিটি দেখাতে চান তাহলে এখানে একটু অ্যাড করবেন, আই ডোন্ট নিডের আগে আই রিগ্রেট দ্যাট, আই রিগ্রেট দ্যাট, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টের আর দরকার নেই, এইভাবে বললেই হবে। তাহলে আমি কেন অ্যাপ্লিকেশন লিখছি সেটা বলে দিলাম। এইবার রিকোয়েস্ট করতে হবে, দেখুন কাইন্ডলি অ্যালাউ মি। আচ্ছা, আপনারা কি জানেন কাইন্ডলি কেন বলছি, প্লিজ কেন বলছি না? না, ফর্ম্যালি সমবয়সী বা ছোটদের প্লিজ বলতে হয়, আর বড়দের কাইন্ডলি বলাটারই নিয়ম। বিশেষ করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাইন্ডলি বলাটাই ভালো, দিস ইজ মোর ফর্মাল। কাইন্ডলি অ্যালাউ মি টু উইথড্র মাই এন্টায়ার ব্যালেন্স। যদি এমন হয় পুরো ব্যালেন্স আপনাকে তুলতে দেবে না অ্যাকাউন্ট ক্লোজ না করলে, তাহলে এই কথাটা বলবেন। আর না হলে সরাসরি বলবেন কাইন্ডলি ক্লোজ মাই অ্যাকাউন্ট, আপনি দয়া করে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন। এবারে শুধু থ্যাংক ইউ বললেই হলো। বাকি তো জানেন, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি, সিনসিয়ারলি ইয়োর্স, এসব কথা বলা যাবে। আর এখানে ডেট আর প্লেস বলবেন, ব্যাস, দ্যাটস এনাফ। অযথা অতিরিক্ত কথার কোনো প্রয়োজন নেই। এরপর 3 নম্বর, মনে করুন আপনার ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা কোনো একটা পলিসি করা আছে, সেটা ম্যাচুরিটি হয়ে গেছে, আপনি তারপরে সেটা ক্লোজ করে টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে চান, তাহলে কিভাবে দরখাস্ত লিখবেন? এবার এটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ দেখার পরে আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর আমি যতক্ষণ পরেরটা লিখে ফেলছি, আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে। আসুন পরেরটাই যাই তাহলে। এবারে মজাটা দেখুন, সব ক্ষেত্রেই আপনাকে পরিচয়টা তাহলে বলতে হবে কি না, আপনি একজন অ্যাকাউন্ট হোল্ডার আর আপনার অ্যাকাউন্ট নম্বর, ওইটাই আপনার পরিচয়। তাহলে আমি যে 4টে স্টেপ বলেছিলাম, প্রথম স্টেপে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটিটা সব ক্ষেত্রেই সমান। তাহলে এখানে দেখুন আইডেন্টিটিটা আগেও যা ছিল সেটাই লেখা আছে, আই হ্যাভ বিন আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইউর ব্রাঞ্চ, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ ওম। সাবজেক্ট কি, এবারে আমি মনে করুন একটা এফডি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে, সেটা আমি ক্লোজ করব। তাহলে প্রেয়ার ফর ক্লোজিং মাই এফডি অ্যাকাউন্ট, জাস্ট এইটুকু শুধু চেঞ্জ করেছি। এইবারে আমার ইস্যুটা কি না, বলতে হবে যে আমার একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে, সেটা ম্যাচিওর হয়ে গেছে, কত তারিখে সেটা বলবো, বলে রিকোয়েস্ট করব। দেখুন সেটা পরিচয় বলার পরে আমি কেন অ্যাপ্লিকেশন লিখছি সেটা এবারে বলছি, দেখুন বর্ণনা করছি। দেখুন পয়েন্ট নাম্বার 2, মাই এফডি অ্যাকাউন্ট
আমার ফিক্সড ডিপোজিট যে অ্যাকাউন্টটা উইথ অ্যাকাউন্ট নাম্বার অমুক, মানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টেরও তো একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটা এখানে বলবেন। যদি সেটা রেকারিং ডিপোজিট হয় তাহলে বলবেন মাই আরডি, মানে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট উইথ অ্যাকাউন্ট নাম্বার অমুক গট ম্যাচিওর্ড অন অমুক তারিখ, অমুক তারিখে ম্যাচিওর্ড হয়ে গেছে, মানে ম্যাচুরিটি হয়ে গেছে তার, বলে এখানে সেই ডেটটা বলবেন ক তারিখে ম্যাচিওর্ড হয়েছে। এইবার রিকোয়েস্ট করতে হবে, দেখুন কাইন্ডলি ক্লোজ মাই এফডি অ্যাকাউন্ট, দয়া করে আমার এফডি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন, অ্যান্ড ট্রান্সফার দ্য ফাইনাল অ্যামাউন্ট, ট্রান্সফার দ্য অ্যাকিউমুলেটেড অ্যামাউন্ট, মানে টোটাল যে অ্যামাউন্টটা সেটা ট্রান্সফার করে দিন টু মাই সেভিংস অ্যাকাউন্ট, সেটা আমার সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিন। ব্যাস হয়ে গেল। বাকিটা একই, থ্যাংক ইউ বলবেন, এখানে ইয়োর্স ফেথফুলি সিনসিয়ারলি ইয়োর্স যা হোক একটা বলে নিজের নাম লিখবেন, সই করবেন, আর এদিকে ডেট প্লেস দেবেন, কমপ্লিট। তাহলে দেখুন কত সহজে এই ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো লেখা যায়, যার জন্য অন্য কাউকে আর রিকোয়েস্ট করার দরকার নেই, বরং আপনি অন্যের হয়ে লিখে দেবেন, আমি এই আশা করি। এবার পরেরটা দেখি, যদি ম্যাচিওর হওয়ার আগেই আমি তুলে নিতে চাই, কোনো এক সমস্যায় পড়েছি, আমি ম্যাচিওর হওয়ার আগেই আমার ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের অ্যামাউন্ট আমি তুলে নিতে চাই, তাহলে লিখবো কেমন? না, পরিচয়টা তো সেই একই, দেখ প্রেয়ার ফর ক্লোজিং মাই এফডি অ্যাকাউন্ট, তখন এখানে প্রিম্যাচিওর কথাটা অ্যাড করে দেবো, প্রেয়ার ফর প্রিম্যাচিওর, প্রেয়ার ফর প্রিম্যাচিওর ক্লোজিং অফ মাই এফডি অ্যাকাউন্ট, অথবা প্রেয়ার ফর প্রিম্যাচিওর ক্লোজার অফ মাই এফডি অ্যাকাউন্ট, তখন এই ক্লোজিং এর বদলে আপনি ক্লোজার কথাটাও বলতে পারেন। এবার দেখুন খুব একটা পাল্টাবে না আগেরটার থেকে, প্রথমে তো পরিচয়টা বলতেই হবে, আই হ্যাভ বিন আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইউর ব্রাঞ্চ, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ অমুক, মানে সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বলবেন। এবার পাল্টে ফেলতে হবে যে আমার অ্যাপ্লিকেশন লেখার কারণটা, অ্যাপ্লিকেশন লেখার কারণের জায়গায় বলবো মাই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেবো, এখানে উইল ম্যাচিওর অন বলে তারিখটা বলবো, কবে ম্যাচিওর করবে, ম্যাচুরিটির তারিখটা। আবার এখানে এমনও বলতে পারতাম ইজ ডিউ ফর ম্যাচ অন অমুক, অনেক ভাষাই বলা যায়, আমি সবচেয়ে সহজটা বলছি, অমুক তারিখে ম্যাচিওর করবে বলে কবে ম্যাচুরিটির ডেট সেটা এখানে আপনি বলুন। তারপরে দেখুন বাট আই ওয়ান্ট টু ক্লোজ ইট, কিন্তু আমি এটা ক্লোজ করে নিতে চাই প্রিম্যাচিওরলি, মানে ম্যাচুরিটির আগেই, অথবা এই কথাটা যদি কঠিন লাগে তাহলে এটা বাদ দিন, আপনি বলুন নাও, আই ওয়ান্ট টু ক্লোজ ইট নাও, আমি এটা এখনই ক্লোজ করতে চাই, আন্ডার সাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আন্ডারের বদলে আপন বলতে পারেন, আপন সাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি কিছু অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছি তাই আমি ক্লোজ করে নিতে চাই। এর চেয়ে বেশি ব্যাখ্যা করার দরকার নেই, কারণ টাকাটা আপনার, ওটা উইথড্র করে নেওয়াটাও আপনার রাইট। তাহলে প্রিম্যাচিওর উইথড্র করলেই পেনাল্টি লাগবে, সে কথাটাও বলবো, আই উইল পে দ্য পেনাল্টি, আমি পেনাল্টি যেটা লাগবে সেটা দেব অ্যাজ পার ইউর টার্মস অ্যান্ড কন্ডিশনস, ব্যাংকের নিয়ম অনুযায়ী আমি পেনাল্টি যা লাগবে সেটাও দিতে রাজি আছি। এবার তাহলে রিকোয়েস্ট করতে হবে, বলবো কাইন্ডলি ক্লোজ মাই এফডি অ্যাকাউন্ট অ্যান্ড ট্রান্সফার দ্য ফাইনাল অ্যামাউন্ট, ফাইনাল যে অ্যামাউন্টটা সেটা ট্রান্সফার করে দিন টু মাই সেভিংস অ্যাকাউন্ট, আমার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এই হলো কথা। এইভাবে প্রিম্যাচিওর ক্লোজার সহজেই লিখে ফেলা যায়। তাহলে আরেকবার একটু দেখে নিন ভালো করে কি লেখাটা লিখবেন। এরপর মনে করুন আপনার কাছে মেসেজ এসেছে ব্যাংকের থেকে যে কেওয়াইসি আপডেট করতে হবে, এখন আপনি ডকুমেন্ট নিয়ে গেছেন কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিতে হবে আপনাকে, তাহলে কি লিখবেন? এটারও লেখা খুব সহজ, দেখুন শুধু সাবজেক্টের জায়গায় বলবো প্রেয়ার ফর কেওয়াইসি আপডেট। এইবার প্রথমে পরিচয় বলতে হবে, পরিচয় তো ওই একই, স্যার অর ম্যাম যে কোনো একটা, আই হ্যাভ বিন আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইউর ব্রাঞ্চ,
মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ অমুক বলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আই ওয়ান্ট টু আপডেট মাই কেওয়াইসি ডিটেলস, আমি কেওয়াইসি ডিটেলস আপডেট করতে চাই অ্যাজ ইনস্ট্রাক্টেড, আপনার নির্দেশ মতো। এই কথাটা ব্র্যাকেটে দিয়েছি কারণ এটা বললেও হবে না বললেও হবে, এমনও বলতে পারেন অ্যাজ পার ইয়োর ইনস্ট্রাকশন, আপনার যা পছন্দ। তারপরে দেখুন কাইন্ডলি আপডেট মাই কেওয়াইসি ডিটেলস, কাইন্ডলি এটা আপডেট করে দিন। অল কেওয়াইসি ডকুমেন্টস আর অ্যাটাচড হেয়ার উইথ, এই অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত কেওয়াইসি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিলাম। ব্যাস, থ্যাংক ইউ বলে বাকিটা আপনি জানেন কি লিখতে হবে। তা দেখুন কত সহজে অল্প কথার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আসলে লিখে ফেলা যায়। এরপরে আমরা শিখব লোনের জন্য কিভাবে অ্যাপ্লাই করব। লোনের জন্য সাবজেক্টের জায়গায় লিখবেন প্রেয়ার ফর পার্সোনাল লোন, যদি হাউজিং লোন হয় তাহলে হাউজিং লোন লিখবেন ওখানে। তাহলে আপনার পরিচয় কি, সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার, আর অ্যাকাউন্ট নাম্বার বলতে হবে, সেটা লেখাই আছে, সেটা যেমন আগের মতো লিখে নেবেন। তারপরে দেখুন আই নিড আ পার্সোনাল লোন অফ রুপিস 1 লাখ, ব্র্যাকেটে লিখে দিয়েছি 1 লাখ অনলি, আমার 1 লাখ টাকার একটা পার্সোনাল লোন প্রয়োজন। ফর আ টেনিওর অফ 2 ইয়ার্স, 2 বছরের মেয়াদে, আপনি যে বছরের মেয়াদে নেবেন সেই সংখ্যাটা লিখবেন। আই প্রমিস টু রিপে দ্য লোন, আমি প্রমিস করছি যে আমি ওটা শোধ করে দেব অন মান্থলি ইনস্টলমেন্ট, মানে মাসে মাসে ইএমআই যাকে বলে, ইএমআই দিয়ে আমি শোধ করে দেব। আপনি যদি শেষে একেবারে পেমেন্ট করতে চান তাহলে অন ইএমআই না বলে বলবেন ইন ডিউ টাইম, এই কথাটা বলবেন। দেখুন ইন ডিউ টাইম, আমি যথা সময়ে লোনটা শোধ করে দেব, মানে মানে মেয়াদ শেষ হয়ে গেলে, আফটার 2 ইয়ার্স, যেটা আপনার পছন্দ, যেভাবে আপনি লোন নিতে চান সে কথাটা বলবেন। এবার কি বলবেন দেখুন, কাইন্ডলি রিকোয়েস্ট করতে হবে 3 নম্বর স্টেপ, কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নিন। মাই ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাটাচড হেয়ার উইথ, এর সাথেই আমার ইনকাম সার্টিফিকেটের একটা কপি আমি দিয়ে দিলাম বলে বাকিটা যা ছিল সেই একই রকম লিখবেন। দেখুন কত সহজে এটা লিখে ফেলা গেল। এরপরে আমরা যেটা লিখবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বোধ হয় আজকালকার দিনে। আপনি ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে গেছেন, টাকা আসেনি, অথচ আপনার অ্যামাউন্টটা ডিডাকশন হয়ে গেছে, তখন ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। কিন্তু এক্ষেত্রে ট্রানজ্যাকশন নাম্বারটা যেটা আপনার ফোনে মেসেজ এসেছে অথবা যে স্লিপটা বেরিয়েছে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে লাগবে। সেটা যদি না থাকে আপনার কাছে তাহলে দেবেন না, ব্যাংক সেটা নিজেই কালেক্ট করে নেবে। আসুন তাহলে দেখে নিই সেটা কিভাবে লিখব। এক্ষেত্রে সাবজেক্টের জায়গায় বলবেন অ্যাকাউন্ট ডেবিটেড, অ্যাকাউন্টের টাকা কেটে নিয়েছে উইদাউট ক্যাশ, কিন্তু ক্যাশ পাইনি। অ্যাট দ্য এটিএম, এই কথাটা আপনি বলতেও পারেন নাও পারেন। অ্যাট দ্য এটিএম মনে করুন বললেন। এবার দেখুন তাহলে আপনার পরিচয় বলতে হবে প্রথম স্টেপ, সেই একই কথা, আই হ্যাভ বিন আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইউর ব্রাঞ্চ, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ অমুক। এইবার ডেসক্রিপশনটা দিতে হবে যে কেন আপনি অ্যাপ্লাই করছেন, দরখাস্ত লিখছেন। অন একটা তারিখ বললেন, কত তারিখে টাকা কেটে নিয়েছে, 8 জুন আই ভিজিটেড অ্যান এসবিআই এটিএম, যদি অন্য কোনো এটিএম হয় অন্য কোনো ব্যাংকের সেটা উল্লেখ করবেন, পিএনবি এটিএম, আইসিআইসিআই ব্যাংক এটিএম। অ্যাট সেই এটিএম সেন্টারটা কাউন্টারটা কোথায় ছিল সেই স্থানটা বলবেন। অ্যাট মনে করুন সল্ট লেক, অ্যাট অ্যারাউন্ড 6 PM, ঠিক কটার সময় টাইমটাও মেনশন করে দিলাম যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। মাই অ্যাকাউন্ট ডেবিটেড উইথ রুপিস 10,000, 10,000 টাকা কেটে নিয়েছে, বাট নো ক্যাশ এমিটেড, বা এখানে আরেকটা কথা বলতে পারেন এমিটেডের বদলে ডেলিভার্ড, নো ক্যাশ ডেলিভার্ড অথবা নো ক্যাশ কেম আউট, যে কোনো একটা কথা বলুন। দ্য ট্রানজ্যাকশন আইডি ইজ বলে ট্রানজ্যাকশন আইডি যদি আপনি পেয়ে থাকেন সে কথাটা বলবেন, না হলে ব্যাংক সেটা বুঝে নেবে।
এবারে রিকোয়েস্ট করতে হবে, কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, দয়া করে বিষয়টা একটু খতিয়ে দেখুন, অ্যান্ড রিটার্ন মাই মানি, আমার টাকা ফেরত দিন। অথবা এই রিটার্ন মাই মানি না বলে এটা বলতে পারেন, ক্রেডিট দ্য অ্যামাউন্ট ব্যাক টু মাই অ্যাকাউন্ট। বাকি কি থ্যাংক ইউ বলে বাকি যেমন ইয়োর ফেথফুল ইয়ারে যা বলছিলেন সে কথাগুলো আবার এখানে বলবেন। দেখুন এইভাবে এই এটিএম এর ঘটনাটাকেও সুন্দরভাবে লিখে ফেলা যায় ম্যানেজারের কাছে। লাস্টলি আমরা আরেকটা যে অ্যাপ্লিকেশন শিখব সেটা হলো, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, স্যার আগে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছিলাম, আবার নতুন করে সেটাকে রিওপেন করতে চাই, তাহলে কি করব? অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখব? আপনি নিউ অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর যদি সেটাকে রিওপেন করতে চান তাহলে আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এক্ষেত্রে সাবজেক্টের জায়গায় বলবেন প্রেয়ার ফর রিওপেনিং মাই সেভিংস অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট, যেটা হবে সেটা বললেন। পরিচয় দেওয়ার সময় এখন তো আপনি আর ব্যাংকের কাস্টমার কনজিউমার নন, ছিলেন আগে, পরিচয়টা সেটাই দিতে হবে। বলবো দেখুন, আই হ্যাড বিন, আমি আগে ছিলাম, আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইয়োর ব্রাঞ্চ। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার অ্যাট ইয়োর ব্রাঞ্চ। মাই অ্যাকাউন্ট নাম্বার ওয়াজ, আমার অ্যাকাউন্ট নাম্বার কি ছিল সেই পুরানো পাস বই থেকে আপনি বুঝতে পারবেন, সেই নাম্বারটা বলবেন। আই ক্লোজড দ্যাট অ্যাকাউন্ট আ ফিউ ইয়ার্স ব্যাক, আ ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে আমি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছিলাম। যদি কয়েক মাস আগে হয় তাহলে আ ফিউ মান্থস এগো বলবেন। যদি আপনি কোন সালে সেটা বন্ধ করেছিলেন জেনে থাকেন সেটাও বলতে পারেন। নাও আই ওয়ান্ট টু রিওপেন দ্যাট অ্যাকাউন্ট, নাও আই উইশ, WISH, ওয়ান্টের বদলে উইশ কথাটাও বলতে পারেন। টু রিওপেন দ্যাট অ্যাকাউন্ট, আমি ওই অ্যাকাউন্টটা আবার রিওপেন করতে চাই। এই হলো আমার সমস্যা, আমি এটা জানালাম। এবার রিকোয়েস্ট করতে হবে, কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস, আপনি দয়া করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অল নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হেয়ার উইথ, এর সাথে আমি সমস্ত দরকারি ডকুমেন্টগুলো দিয়ে দিলাম। ফর ইয়োর কাইন্ড পেরুজাল ইত্যাদি, ফর ইয়োর কনসিডারেশন ইত্যাদি অনেক কথা বলা যায়, আমি এই অতিরিক্ত কথাগুলো প্রথম থেকেই বলিনি। আপনারা কেউ যদি জানতে চান যে স্যার পুরো ফর্ম্যালিটি মেনটেন করে যদি একটা বড় করে চিঠি লিখি তাহলে কেমন হবে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেরকমও পরে একটা লিখে দেখাবো আপনাদের। এবার দেখুন, থ্যাংক ইউ বলে বাকি যা ছিল এই বাকি অংশটা লিখে ফেলবেন। এতক্ষণ দেখার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমরা 4টে স্টেপে লিখছি। প্রথমে আইডেন্টিটি, তারপরে কজ রিজন ফর রাইটিং দিস অ্যাপ্লিকেশন সেটা বলবো, রিকোয়েস্ট করব, থ্যাংক ইউ বলবো, ব্যাস। অল্প কথার মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন আমার বিশ্বাস আজকের পর থেকে আপনি লিখতে পারবেন নিজের জন্য বা অন্যের জন্য, তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও বলবেন। এর পরের ক্লাসে আমি আধার কার্ড, ভোটার আই কার্ড ইত্যাদি অন্যান্য সংক্রান্ত অ্যাপ্লিকেশন কেমনভাবে লিখতে হবে সেটা শেখাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।